নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। আর এই রেসিপিটার নাম হলো বেগুন পুর রেসিপি। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা কিভাবে করা যায়। এই রেসিপিটা করার জন্য আপনারা অবশ্যই দেখে নিয়েছেন, আমি একটা বেগুন এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এটাকে এখন নুন মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর সাথে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে অবশ্যই দেখে নিয়েছেন আপনারা। এখন আমি দুটো সেদ্ধ করা আলুকে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন। সবগুলো দিয়ে আমি এটাকে ভালো করে আলুর সাথে মিক্সড করে নিচ্ছি। দেখুন পুরটা এখানে রেডি হয়ে গেছে। আর এখন আমি তৈরি করে নেব ডিমের ব্যাটার। ডিমের ব্যাটার তৈরি করার জন্য আমি দুটো ডিম দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম নুন আর একটু লঙ্কা গুঁড়ো। তারপর দেখুন এদিকে বেগুনটাও নরম হয়ে এসেছে। আর এখানে দেখুন ময়দা আর বেসনটা আমি মিক্সড করে নিলাম, সাথে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব। এখন আমি আলুর পুরটাকে বেগুনের মধ্যে এভাবে মাঝখানে রেখে তারপরে একটা টুথপিকের সাহায্যে এটার মুখটা বন্ধ করে দিলাম। দেখুন আমি সবগুলো এরকম করে তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে। এখন আমি প্রথমে ময়দার মধ্যে ডিপ করে তারপরে দিয়ে দেবো এটাকে ডিমের ব্যাটারে। তারপর ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আর ব্রেড ক্রাম্বটা আমি একটু ভালো করেই লাগাচ্ছি। আর এটা যদি ব্রেড ক্রাম্বটা ভালো করে লাগানো হয় তাহলে এটা খেতেও খুব মুচমুচে হয়। বন্ধুরা, এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই দারুণ হয়। বিকেলে স্ন্যাক্সেও খাওয়া যায় এটা। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে এক এক করে আমি এটাকে ছেড়ে দেব। এখানে আমি 3 থেকে 4টা একসাথে ভাজবো। দেখুন এক পিঠ কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই ক্রাঞ্চি হয় বন্ধুরা। দেখুন আমার 3টে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটা পেপারের উপর এটাকে রেখে দিলাম। এরকম করে আমি সবগুলোই ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি দেখুন এগুলোকে একটা প্লেটিং করে নিচ্ছি। আর এটা সসের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই বেগুন পুরের রেসিপিটা কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।